শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে দ্বিতীয় দিনের মতো। এই মুহূর্তে মাগুরায় আদালতের সামনে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে একটু আগেই মাত্র কিন্তু মামলার যে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ অন্যান্য আসামিদের মাত্র আদালতে হাজির করা হলো এবং এই যে মামলার এই আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে তাদেরকে এখানে আনা হয় এবং সেখানে এই মাত্র কিন্তু মাগুরা যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক তাদেরকে সেখানে হাজির করা হয়েছে এবং এর আগে আজকে যে মামলার 2, 3, 4 ও 5 নম্বর সাক্ষী তারাও ইতিমধ্যে আদালতে হাজির হয়েছে এবং এই কিছুক্ষণের মধ্যে আদালতের কিন্তু বিচার যে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজকে যে জানিয়ে রাখি যে এই যে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আজকে দ্বিতীয় দিনের যে সাক্ষী, এই সাক্ষীর আজকে মোট 3 থেকে 5 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে। এর মধ্যে রয়েছে শিশু আসিয়ার চাচা এবং এই যে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টার পরে তাকে যে হচ্ছে স্থানীয় মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়, যে তারা বলেছিল যে তাকে জিনের আসর করছে, এই অজুহাতে কিন্তু স্থানীয় মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। সেই মাদ্রাসার যে শিক্ষক তাকে এখানে সাক্ষী আনা হয়েছে এবং একই সাথে মাদ্রাসার 11 বছর বয়সী এক শিশু, 11 বছর শিশু আছে, ওই মাদ্রাসার ছাত্র, তাকে কিন্তু এখানে সাক্ষী করা হয়েছে। তো এই যে আজকে দ্বিতীয় দিনের সাক্ষী, আজকে শেষে হয়তো বা দ্রুত সময় বা প্রতি কার্য দিবসেই এই সাক্ষীর দের সাক্ষ্য গ্রহণ হবে বলে আসলে আইনজীবীরা আশা করছে এবং দ্রুত সময়ের মধ্যে এই যে মামলার কার্যক্রম শেষ হবে এবং রায় হবে বলে তারা আইনজীবী সহ স্বজনরা আশা করছেন। তো এই ছিল মাগুরার আদালত থেকে শিশু আসিয়ার যে ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাগুরায়।